হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা নিউট্রিশন সাবজেক্ট ক্লাস 12 এর সেমিস্টার 4 এর সিলেবাস ডিসকাশন করব। আমরা সেমিস্টার 3 এর যে থিওরি পোর্শন অলরেডি কমপ্লিট করে ফেলেছি এবং তার সাথে সাথে কোয়েশ্চেন আনসার যে ডিসকাশন সেটাও চলছে। তাই আমার মনে হলো যে যেহেতু তোমরা ক্লাস 12, সেমিস্টার 4টা শুরু করে দেওয়া উচিত। ভিডিওসগুলো চ্যানেলেই থাকবে। যারা সেমেস্টার 3 এর পরেই সেমেস্টার 4 দেখতে চাও তারা দেখে নেবে এবং যারা আফটার এক্সাম দেখতে চাও তারাও দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে সেমেস্টার 4 এর সিলেবাসে বেসিক্যালি আমরা কি কি জিনিস পড়ব? এখানেও 35 মার্কসের এক্সাম হবে এবং এই 35 মার্কসের মধ্যে ইউনিট 1 এ কি রয়েছে? ডায়েটেটিক্স অ্যান্ড ডায়েট প্ল্যানিং। ঠিক আছে, ডায়েটেটিক্স অ্যান্ড ডায়েট প্ল্যানিং, যার মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারের নাম হচ্ছে নিউট্রিশন ইন প্রেগন্যান্সি অ্যান্ড ল্যাকটেশন, অর্থাৎ গর্ভাবস্থায় এবং গর্ভ পরবর্তী অবস্থায় কি ধরনের নিউট্রিশন প্রোভাইড করা হয়ে থাকবে প্রেগন্যান্সি এবং ল্যাকটেশনে, সেটাই কিন্তু মূলত এখানে আলোচনা করা হবে। যার মধ্যে তোমাদেরকে জাস্ট বেসিক যে কনসেপ্ট, এলিমেন্টারি যে কনসেপ্টটা সেটা নিতে হবে। প্রেগন্যান্সি অ্যাজ আ ফিজিওলজিক্যাল ডিম্যান্ডিং কন্ডিশন, যেখানে যে ফিজিওলজিক্যাল ডিম্যান্ডিং কেন বলছে, কারণ যেহেতু আম একটি ভ্রূণের ডেভেলপমেন্ট হয়, তার সাথে সাথে মায়ের নিজেরও নিউট্রিশন রয়েছে। তো ওভারঅল যে ফিজিক্যাল রিকোয়ারমেন্টটা সেটা কিন্তু একটু বেশি থাকে। তার সাথে সাথে কিছু কমপ্লিকেশন দেখতে পাওয়া যায় এবং তার যে সিম্পটম সেগুলো আলোচনা করা হবে। তারপর হচ্ছে নিউট্রিশনাল অ্যালাওয়েন্সেস অ্যান্ড ব্যালেন্স ডায়েট ফর প্রেগন্যান্ট ওম্যান। কি ধরনের নিউট্রিশন রিকোয়ারমেন্ট থাকবে, কি ধরনের সুষম খাদ্য আমরা দিয়ে থাকবো গর্ভবতী মায়েদের। নিউট্রিশন অ্যালায়েন্সেস অ্যান্ড ব্যালেন্স ডায়েট ফর ল্যাকটেটিং মাদার্স, অর্থাৎ প্রসব পরবর্তী মায়েদের ক্ষেত্রে যারা মাতৃদুগ্ধ দান করে থাকেন বাচ্চাদেরকে, সেই 0 থেকে 6 এবং 6 থেকে 12 মাস বয়স পর্যন্ত শিশুর বয়স, তার সাথে সাথে মায়েদেরও তো একটা ফিজিওলজিক্যাল ফেনোমেনার মধ্যে থেকে যেতে হয়, তো তাদের ক্ষেত্রে কি ধরনের ডায়েট দিতে হবে সেইটাও কিন্তু আমরা এখানে আলোচনা করব। তাহলে এটা হয়ে গেল প্রেগন্যান্সি এবং ল্যাকটেশন। প্রেগন্যান্সি এবং ল্যাকটেশন পরে চ্যাপ্টার 2 তে আমাদের হচ্ছে নিউট্রিশন ফর ইনফ্যান্টস, অর্থাৎ শৈশব অবস্থায়। শৈশব অবস্থায় যেটা বলছিলাম যে ল্যাকটেশন পিরিয়ডের মধ্যে দুটো স্টেজ আসে, একটা 0 থেকে 6 মাস আর একটা মানে 6 থেকে বলবো না, 7 থেকে 12 মাস। ঠিক আছে, এই দুটো অবস্থায় দু রকমের নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট থাকে। এখানে আমরা বেসিক্যালি ইনফ্যান্টসদের কথা বলা হচ্ছে, কিন্তু হ্যাঁ, মায়েদেরও তো একটা অবস্থা চলে, তারা মাতৃদুগ্ধ দান করে এবং প্রেগনেন্সির পর তাদের শারীরিক অনেক পরিবর্তন হয়ে থাকে। তো ইনফ্যান্টসদের ক্ষেত্রে ব্রেস্ট ফিডিং মানে যে প্রথম 6 মাস যে সময়টা, সেখানে ব্রেস্ট ফিডিং, তার সাথে সাথে কোলেস্টেরম, ম্যাচিওর মিল্ক কি, তাদের কম্পোজিশন বা কি কি থাকে তার মধ্যে, তার কি কি গুরুত্ব রয়েছে, গ্রোথ এবং ডেভেলপমেন্টে এই ব্রেস্ট ফিডিং এর কি সিগনিফিকেন্স রয়েছে সেটা আমরা দেখে থাকবো। টপ মিল্ক জাস্ট এলিমেন্টারি আইডিয়া বলা হয়েছে। ব্রেস্ট ফিডিং আর আর্টিফিশিয়াল ফিডিং এর মধ্যে কি পার্থক্য ভার্সেসটা কিন্তু আলোচনা করতে হবে। এছাড়া ইনফ্যান্টদের নিউট্রিশনাল অ্যালায়েন্স বা কি কি পরিমাণ নিউট্রিশন তাদের দেওয়া হবে, উইনিং এর কনসেপ্ট, তার সাথে সাথে তার কেন প্রয়োজনীয়তা, তার কি কি ধরন হয়ে থাকে উইনিং ফুডসের, সেগুলোও কিন্তু আলোচনা করা হবে। উইনিং ফুডস হচ্ছে যখনই এই 0 থেকে 6 মাস বয়স পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর একটা সময় বলা হয়ে থাকে। যখনই এই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর সময়কাল পেরিয়ে যাবে, আস্তে আস্তে বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য, গ্রোথের জন্য কিন্তু কিছু ফুড আইটেম ইনক্লুড করতে হবে, সেটার বিভিন্ন পর্যায় রয়েছে এবং সেই জায়গাটাকেই কিন্তু উইনিং বলা হয়ে থাকে। মল্টিং অফ ফুড, মাল্টিপারপাস ফুড, বাল আহার, এগুলো কিন্তু কি হয় সেটা আলোচনা করতে হবে। তার সাথে সাথে বাচ্চাদের কিছু ফিডিং রিলেটেড প্রবলেম হয় খাওয়ানোর সময় বা খাওয়ানোর পরবর্তী অবস্থাতে, তাদের কিছু ফিডিং ডিফিকাল্টিস দেখতে পাওয়া যায়, যেটা আবার কিন্তু কোথাও গিয়ে ম্যাল নিউট্রিশনকে ডেকে আনতে পারে, সেটাও এখানে আলোচনা করা হবে।
চ্যাপ্টার 3 তে কি রয়েছে? ডায়েট থেরাপি ইন ফিউ কমন ডিজিজেস। সেই ডিজিজেসের মধ্যে যাওয়ার আগে প্রথমে তো আমাকে জানতে হবে যে ডায়েটেটিক্স অ্যান্ড ডায়েট থেরাপির ধারণা, তার সাথে সাথে তাদের উদ্দেশ্য। এবার হচ্ছে মডিফিকেশন অফ নর্মাল ডায়েট টু থেরাপিউটিক ডায়েট। নর্মাল ডায়েট আমরা বাড়িতে যা খাওয়া দাওয়া করি, এবার যদি আমার হঠাৎ করে ফিভার হয়ে যায় বা জ্বর হয়ে যায়, তখন তো আমি ওই একই পরিমাণ এনার্জি নেব না, তার রিকোয়ারমেন্ট একটু বাড়বে। তো সেই যে ট্রানজিশনটা সেটা দেখা হবে, কিন্তু বলেছে এলিমেন্টারি কনসেপ্ট অফ চেঞ্জ ইন ফিডিং টেকনিক, কনসিস্টেন্সি অ্যান্ড কনস্টিটুয়েন্ট। অর্থাৎ কতটা পরিমাণে থাকবে, কি অবস্থায় দেওয়া হবে এবং কি কি জিনিস থাকবে। এলিমেন্টারি কনসেপ্ট অফ ডায়েট ইন মেটাবলিক অ্যান্ড লাইফস্টাইল ডিসঅর্ডার, যেরকম ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, ওবেসিটি আছে, করোনারি হার্ট ডিজিজ আছে, তার মধ্যে অ্যাঞ্জিনা, মায়োকার্ডিয়াল ইনফাকশন, ইস্কিমিয়া, অ্যাথ্রোস্ক্লেরোসিস, গাউট, ফেব্রাইল কন্ডিশন মানে জ্বর ইত্যাদি অবস্থা, এবং তার মধ্যে স্পেসিফিক্যালি টাইফয়েড আর টিউবারকিউলোসিস পড়তে বলেছে। ক্যান্সারের জাস্ট আউটলাইনটা, তার কি কি রিস্ক ফ্যাক্টর এবং বেসিক ডায়েটারি প্রিন্সিপাল। এলিমেন্টারি কনসেপ্ট অফ ডায়েট ইন গ্যাস্ট্রিক ডিসঅর্ডার, তার মধ্যে পেপটিক আলসার, ডায়রিয়া, কনস্টিপেশন, সিলিয়াক ডিজিজ এবং ইরিটেবল বোল সিনড্রোমের কথা শুধুমাত্র বলা হয়েছে। ডায়েট ইন রেনাল ডিসঅর্ডার্স এর মধ্যে অ্যাকিউট এবং ক্রনিক নেফ্রাইটিস রয়েছে, রেনাল স্টোন রয়েছে, এই তিনটে জিনিসের কথা বলা হয়েছে। আচ্ছা, ডায়েট ইন লিভার অ্যান্ড গলব্লাডার ডিজিজের মধ্যে জন্ডিস বলেছে, ভাইরাল হেপাটাইটিস বলেছে, কোলেসিস্টাইটিস বলেছে এবং কোলেলিথিয়াসিস বলেছে। এবার হচ্ছে ইউনিট 2, নিউট্রিশন ফর দ্য কমিউনিটি। একটা গোষ্ঠীর নিউট্রিশন আমি কিভাবে ডিটারমাইন করব। চ্যাপ্টার 1-এ কি রয়েছে? কমন ডেফিসিয়েন্সি ডিজিজেস অফ ইন্ডিয়া অ্যান্ড ন্যাশনাল নিউট্রিশনাল প্রোগ্রামস টু কমব্যাট ইট, যার মধ্যে প্রথম হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। এর কি কি ধরন হয়, মানে কোয়াশিওকার, ম্যারাসমাস, ম্যারাসমিক কোয়াশিওকার, তার কিভাবে প্রিভেনশন করব, তার ট্রিটমেন্ট কিভাবে করব। ভিটামিন এ ডেফিসিয়েন্সি, তার সাথে সাথে যে ন্যাশনাল নিউট্রিশনাল ব্লাইন্ডনেস কন্ট্রোল প্রোগ্রাম, এছাড়া নিউট্রিশনাল অ্যানিমিয়া কন্ট্রোল প্রোগ্রাম, আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার এবং তার কন্ট্রোল প্রোগ্রাম, এছাড়া যে কমন ভিটামিন এবং তার রিলেটেড ডিসঅর্ডার্স রয়েছে, যেরকম ভিটামিন ডি এর জন্য অস্টিওপোরোসিস, অস্টিওম্যালেশিয়া, রিকেটস, তারপর ভিটামিন সি এর জন্য স্কারভি, ন্যাশনাল ডায়রিয়াল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম বা এনডিডি সিপি, এগুলোও কিন্তু এখানে আলোচনা করা হবে। চ্যাপ্টার 2 এর মধ্যে কি রয়েছে? সাপ্লিমেন্টারি ফিডিং প্রোগ্রামস অ্যান্ড অর্গানাইজেশনস টু কমব্যাট ম্যালনিউট্রিশন, যার মধ্যে আরডিএ, আরডিআই এবং সাপ্লিমেন্টারি ফিডিং এর যে কি রিলেশন, সেই রিলেশনটা আমরা আলোচনা করব। তার সাথে সাথে আমাদের যে অঙ্গনবাড়ি সিস্টেম বা আইসিডিএস, এমডিএমপি, যার বর্তমানে নামটা কি হয়ে গেছে? প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ স্কিম বা পোষণ অভিযান, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট জাস্ট ব্রিফ নিতে বলেছে, এবং রোল অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যারা কিনা ম্যালনিউট্রিশন কমব্যাটে সাহায্য করে, যেরকম এফএও রয়েছে, ডাব্লিউএইচও রয়েছে, ইউনিসেফ রয়েছে, আইসিএমআর হচ্ছে, এরা হচ্ছে ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক, আর এরা হচ্ছে জাতীয়। এখানে একটা নতুন ইনক্লুড করা হয়েছে সিনি, চাইল্ড ইন নিড, যেটা বেসিক্যালি জোকাতে অবস্থিত, তার সাথে সাথে এনআইএন, এনএনএমবি, এফএনএমবি, সিএফটিআরআই। চ্যাপ্টার 3 রয়েছে নিউট্রিশন এডুকেশন ফর দ্য কমিউনিটি। নিউট্রিশন এডুকেশন বলতে আমরা কি বুঝি, তার উদ্দেশ্য কি, তার কি কি নীতি রয়েছে এবং কি কি ধরনের পদ্ধতি ব্যবহার করে আমরা এই নিউট্রিশন এডুকেশন দিয়ে থাকবো, এবং নিউট্রিশন এডুকেশনের কি কি মেথড রয়েছে সেগুলোও কিন্তু এখানে আলোচনা করা হবে। এছাড়া কুকিং ডেমনস্ট্রেশন অ্যাজ অ্যান এফেক্টিভ টুল অফ নিউট্রিশন এডুকেশন, রান্না করার পদ্ধতি কিভাবে রান্না করব, সেই সমস্তর মাধ্যমেও কিন্তু নিউট্রিশন এডুকেশন আমরা স্প্রেড করতে পারি। তারপর হচ্ছে নিউট্রিটিভ, চ্যাপ্টার 4-এ রয়েছে নিউট্রিটিভ ভ্যালু অফ ফুডস। এর মধ্যে অবশ্যই এক্সচেঞ্জ লিস্টের ধারণা এবং কিভাবে নিউট্রিটিভ ভ্যালু আমরা যে কোনো ফুড থেকে, ফুড ভ্যালু টেবিল থেকে ব্যবহার করে তৈরি করব, সেটাও কিন্তু এখানে আলোচনা করা হবে। তো এই হচ্ছে তোমাদের সেমিস্টার 4-এর থিওরি সিলেবাস। আশা করি এই আলোচনাটা তোমাদের উপকারে লাগবে, এবং আগামী শনিবার থেকে আমরা কিন্তু আমাদের সেমিস্টার 4-এর ক্লাস শুরু করে দেব। অবশ্যই ক্লাসে থেকো এবং কোনো রকম ডাউট হলে জিজ্ঞেস করো। তার সাথে সাথে আমরা সেমিস্টার 3 এর যে কোশ্চেন আনসার, সেটাও কিন্তু আমাদের জারি রাখবো। সো দিস ইজ অল ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।